নির্দেশ আদালতের। পিলখানাকে জড়িত ছিল 800 বিডিআর সদস্য। 1 সপ্তাহের মধ্যে 2 তদন্ত কমিটির রিপোর্ট, সিআইডির সময় লাগবে। সংবাদপত্র এবং টিভি চ্যানেলের প্রধানদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, গণতন্ত্র রক্ষা ও স্থিতিশীল পরিস্থিতির জন্য সহযোগিতা কামনা। কুড়িগ্রামে এরশাদের গাড়িবহরে হামলা, গাইবান্ধার সাবেক এমপি সহ আহত 5, স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করলেন এরশাদ। আসসালামু আলাইকুম। আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবর। এছাড়া দেখবেন ঢাকায় হঠাৎ বৃষ্টি নিয়ে, পিলখানার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে তলব করেছে সিআইডি। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ব্যারিস্টার রাজ্জাক হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাকে সোমবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সিআইডিকে তার পাসপোর্ট আটক না করার নির্দেশ দিয়েছেন। আর বাণিজ্য মন্ত্রী বলেছেন, তদন্তের স্বার্থে যে কাউকে তলব করতে পারে তদন্ত কমিটি। মুজতবা খন্দকারের রিপোর্ট। পিলখানার ঘটনায় ব্যারিস্টার রাজ্জাক জিজ্ঞাসাবাদের জন্য পাসপোর্ট সহ হাজির হতে চিঠি দেয় সিআইডি। ব্যারিস্টার রাজ্জাক এর প্রতিকার চেয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে 2টি রিট আবেদন করেন। হাইকোর্ট তাকে পাসপোর্ট নিয়েই সোমবার সিআইডিতে যাওয়ার নির্দেশ দেন। তবে একই সাথে তাকে সন্দেহজনক কোনো প্রশ্ন না করা এবং পাসপোর্ট আটক না করার জন্য সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট। আমি যেহেতু তার প্রতি মামলা করেছি, আমার পাসপোর্ট তারা আটকাইতে পারবে, যেহেতু আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, সেই কারণেই আমরা এটা পিটিশনে বলেছি যে এটা একটা কাউন্টার ব্লাস্ট হিসাবে মামলাটা আমার প্রতি দেওয়া হয়েছে। রাজ্জাক সাহেবের আইনজীবী যে উনি যাতে একজন আইনজীবীকে সাথে করে নিয়ে যেতে পারেন, এই বিষয়ে আদালত এই মুহূর্তে কোনো অর্ডার দেননি। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রী বলেছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত কমিটি যে কাউকে তলব করতে পারে।